আপনারাও জানেন গত 3-4 মাস আগে এই এলাকার উপর দিয়ে বিরাট একটা বন্যার অতিবাহিত হয়, যেটা ওনারা এই এলাকার লোক কোনোদিনই ভাবে না, 20-30 বছর পর ভাবে না, হঠাৎ করে পানি। এবং এই যে বসত বাড়িগুলো যেটা দেখতেছেন আজকে এখানে দাঁড়ানো অবস্থা আছে, সেটার অবস্থা একেবারেই ছিল, মাটিতে কিছুই ছিল না, এগুলো একদম শুয়ে গেছিল। আমাদের এটা রোটারি ক্লাব বন্যানী, সাধারণত রোটারি ক্লাবরা এই ধরনের কাজই করে থাকে, যে সমস্ত অসহায় মানুষের কোনো সাহায্যের জন্য আসা যায়, অসহায় মানুষদের কিছু করা যায়, এটাই আমাদের রোটারির মেইন কাজ। এই খবর পেয়ে আমাদের ট্রেজারার বনানী ক্লাবের সুলফিনবীর এক বন্ধু, উনি আমাদেরকে প্রস্তাব দিলেন যে যদি আপনারা দেখতে চান তো দেখেন, 3-4টা ঘর আছে, খুবই খারাপ অবস্থা, থাকতে পারে না। এবং আমরা এসে দেখি যে তারা মাটিতে প্লাস্টিকের উপরে শুয়ে দিন কাটাচ্ছে। তো ওইটা আমরা ডিসিশন নিলাম যে আমরা এটা কিছু করবো। আমরা দেখে ভিজিট করছি, সার্ভে করে দেখে তারপরে আমরা এস্টিমেট করে আমরা মনে করলাম 30 ফিট বাই লম্বা 20 ফিট রুম করে জায়গা করে পাক্কা করে, এবং পানি যতটুকু ছিল তার ওই উপর লেভেল পর্যন্ত উঠে একটা মানে ঘর তৈরি করা আমরা সিদ্ধান্ত নেই। সেই অনুপাতে রোটারি ক্লাব বনানী টাকার নিজস্ব মেম্বারদের কাছ থেকে সংগ্রহ করে, এবং আজকে এই অবস্থা আপনারা দেখতে পারেন যে এই অবস্থা দাঁড়ায় অবস্থা আছে। কতদিন সময় লাগলো এই প্রজেক্টটা শেষ করতে? আমরা আমাদেরকে যখন ওনারা যারা ছিলেন তারা নিজেরই কাজ করছেন, এই যে এক ভাই আছে ওনারাও কাজ করছেন, ওনারা মিলেই কাজ করছেন, কিন্তু দেখাশোনা করছেন একজন ভালো রাজমিস্ত্রিদের করানো হয়েছে, যেমন টাকা পয়সা এক মাসের ভিতরে ওনারা করার কথা বলছেন যে আমরা 1 মাসের ভিতরে করলাম। যেহেতু বন্যায় ক্ষতিগ্রস্ত, থাকার কোনো ব্যবস্থা নাই, শীত আসতে সামনে, এই জন্য আমরা মনে করছি 1 মাসের ভিতরে। আরও 20-25 দিন সময় বেশি লাগছে, বিকজ অফ এগুলো টিউরিং এবং সব কিছু করার জন্য। মার্শাল্লাহ আজকে এটা স্ট্যান্ডিং অবস্থায় আছে, এটা দেখে খুব খুশি লাগছে। আমরা আশা করি যে যারা বিত্তবান লোক আছে এই ধরনের অসহায় মানুষের পাশে যেন দাঁড়ান, তার নিজেরাই মানে অনেকটা মানে নিজেদেরকে আল্লাহ তাআলার তৃপ্তি পাবে না। আমরা এখানে ঘর ছিল যে আপনার মানে থাকার মতন কোনো পরিস্থিতি ছিল না, একবারে শুনলাম আপনার মাটির সাথে মিশে গেছিল ঘর, তো এই থাকার মতন অবস্থা ছিল না। ওই অবস্থায় আমার কাকা একটা আছে, একরাম কাকা, উনি ওর মাধ্যমে যখন জানতে পারলো, এরা সবাইকে বলার পরে তারাও জানছি, জানার পরে এখানে এসে দেখছি, দেখার পরে এই অবস্থা দেখি আমাদেরকে বললো যে আমরা একটা ঘরের সিদ্ধান্ত করছি, তোমরা একটা ঘর করে দিই। তখন এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ঘরটা দিতেছে কমপ্লিট। তখন এটা আমরা পাইয়া অনেক আনন্দিত, অনেক খুশি, আল্লাহ পাকের কাছে অনেক রহমত। আমরা নামাজ কর্ম করি যাতে যারা ঘরটা করে দিছি তাদের জন্য দোয়া দেয় ইনশাল্লাহ। বারান্দাও ছিল না, বারান্দা ছিল না, সবাই বসার জায়গা গরমকালে আপনাদের মাধ্যমে তো আমরা যেটা পাইছি ইনশাআল্লাহ এটা আমরা সারা জীবনে অবশ্যই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। যেটা করে দিচ্ছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওনা, আমরা অনেক মানে এটার জন্য অনেক আমরা ইনশাআল্লাহ আমরা বহুত ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যেটা করেছেন এটাতে আপাতত থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দোয়া আপনাদের সারা জীবনে আমরা আমরা বাঁচে যতক্ষণ বাঁচতে থাকবো এখানে, ঠিক আছে? অবশ্যই
এগুলো থেকে উনি যেহেতু নিজের বাড়ি, নিজের জায়গা এবং নিজের রাজমিস্ত্রি, যার জন্য ওনার মতো করে সুন্দর করে সাজাই নিছে। আমরা খালি বলে দিছি যে 30 ফিট বা 20 ফিটের ভিতর করতে হবে আপনাকে, যেটা করবেন, এবং বাকি যেগুলি করছেন ওরা নিজস্ব উদ্যোগে নিজের ইয়েতে। এটা একদম প্লেন ল্যান্ডে করা ওইটাও প্লেন। ডিজাইনগুলি কিন্তু উনি যেহেতু রাজমিস্ত্রি, ওনার মন মতো করে নিচ্ছেন। লাগাইতে হবে, ওই যে খিল লাগাই না, এটা কি খিল দেয় নেই মনে হয়, খিল আছে? তার মাধ্যমে একরাম মামায় সহযোগিতা করছে, ঘর এনে দিছে, আলহামদুলিল্লাহ না খুশি আছি। আর তো কিছু না, ঘর দিবের ক্যাপাসিটি আছে। আচ্ছা, এই একরাম ভাই, আপনি কিভাবে মনে করেন এই ঘরটা ওনাদেরকে, এই যে এই রোটারি ক্লাব বনানী এবং 85 ক্লাবকে আপনি কিভাবে জানিয়েছেন যে ওনার ঘর নাই ফেনীতে, এই দুর্গত অবস্থার কি আপনি কিভাবে জানিয়েছেন ওনাদেরকে? আসলে তো আমরা গত কিছুদিন আগে জি, ভয়াবহ বন্যার শিকার হয়েছি। তো সেই ওখান থেকেই আমি চিন্তা করলাম যে সামাজিকভাবে কিছু করা উচিত। যখন আমি সমাজের প্রতিটা ঘরে ঘরে গেছি, দেখলাম যে ওদের অবস্থা খুব খারাপ, ঘরগুলা ওদের ঘরে ওদের থাকার মতো কোনো অবস্থা নাই। পরে আমি আমার দায়িত্ববোধ থেকে, সামাজিক দায়িত্ববোধ থেকে চিন্তা করলাম যে কিছু করা উচিত। এরপরে আমাদের বাড়ির ফারা আছে ঢাকাতে, ফারার সাথে যোগাযোগ করলাম। ফারায় আবার রোটারি ক্লাব বনানী ওনাদেরকে নিয়ে আসছে বলে কি মনে হইতেছে আপনাদের? অফকোর্স আমরা খুব খুশি হয়েছি যে আমাদের টাকাটা সুন্দরভাবে যাদেরকে যে মাধ্যমে কাজটা করিয়েছি তারা সুন্দরভাবে ঘরগুলি তৈরি করে দিয়েছে। আমাদের দেখার থেকে কোনো বন্দোবস্ত ছিল না, কিন্তু এই একরাম ভাই নিজে প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে করে উনি কাজের প্রগ্রেস দেখে শেষ করেছেন, এবং শেষ করে আজকে আমরা দেখতে আসছি যে কী অবস্থা। মন থেকে খুশি, আলহামদুলিল্লাহ। উঠানো গেছে, ঘরে গরম দিছে, খুশি আছি। আল্লাহ এত করে তৌফিক দান করক, জনে আরো গরিব গুরমার সাহায্য সমদ করতে পারে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।